প্রকাশবান ও স্তবরূঢ় ভুবনেশ্বরকে আমরা ব্যক্ত করি। যাহারা ইহাকে জানেন তাহারা অমর হন। ঘন শ্রাবণ মেঘের মতো, রসের ভারে নম্র মতো। যেভাবে আসে শ্রাবণ, নিয়ে আসে কিছুটা স্বস্তি, কিছুটা আবেগ, সেভাবেই এসেছিলেন কবি এই ধরনের বুকে নতুন হাওয়ার গন্ধ নিয়ে। এ হাওয়া শিল্পের, এ হাওয়া শ্রমিকের, এ হাওয়া সাধারণ থেকে অসাধারণ সকল মানুষদের, যারা কবির ভাবনার মধ্যে দিয়ে ঋতুর টান খুঁজে পায়। 84 বছর আগে কবি সেই শ্রাবণের শেষ বেলায় ফিরে গেছিলেন, রেখে গেছিলেন টুকরো টুকরো শিল্পকলা। সেই সকল শিল্পকলার টুকরো খুঁজতে খুঁজতে হয়ে ওঠে আমাদের সম্প্রীতির সমাবেশ। সেই সকল টুকরো জুড়ে সৃষ্টি করব এক অনন্য বর্ষামঙ্গলের প্রতিচ্ছবি। তাই কবি প্রয়াত হওয়ার শোক এবং শ্রাবণের এই আমোদকে সঙ্গে রেখে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনায় আছেন মমতা দাস, অমৃতা বন্দ্যোপাধ্যায়, লীনা সরকার, অনামিকা গাঙ্গুলি, সুনিতা ঘোষ, রূপালী চ্যাটার্জি। সঙ্গীত পরিচালনায় করেছেন মমতা দাস। নৃত্য পরিবেশনায় থাকছেন রেখা সরকার, অনামিকা গাঙ্গুলি, রূপা বেরা, শ্রীকন্যা গঙ্গোপাধ্যায়। নৃত্য প্রশিক্ষণ মানসী বিশ্বাস। আবৃত্তি পরিবেশনায় থাকছেন বর্ণালী বসু, রূপালী চ্যাটার্জি, সুনিতা ঘোষ ও রেখা সরকার। এবং সমগ্র ভাবনা এবং পরিচালনা আমাদের সম্প্রীতির কর্ণধার মাননীয়া চন্দনা মুখার্জি। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত কীতি সৌরভ রবসে, ঘন গৌরবে নবযৌবন বরসা, শ্যাম গম্ভীর সরসা। কিছুদিন আগে প্রখর গগন তাপে ধরিত্রী ছিল ক্লান্ত, শুষ্ক, তৃষ্ণার্ত, দিগন্ত জুড়ে হতাশ্বাস। সেই সময় দেখি ঘন কালো মেঘ আকাশের কোনায় কোনায় তাবু ফেলেছে। ঝোড়ো হাওয়ায় উথাল পাথাল ধরিত্রী। প্রথমে ঝিমঝিম, পরে ছমছম, সৃষ্টির শব্দে দোলা লাগে মনে। প্রথম বাড়িধারায় ধরা হয় শীতল, সমস্ত উদ্ভিদ ফুল হয় সবুজ।
পর্যায়ে বর্ষাকে আহ্বান করেছে। তার প্রেম, তার পূজা, সকল ভাবনাতেই বর্ষা স্থান পেয়েছে। শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে তোমারই সুরটি আমার মুখের পদে বুকের পদে শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে তোমারই সুরটি আমার মুখের পদে বুকের পদে শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে রবে আলোর সাথে অরূপ রাখে দুই নয়নে রবে আলোর সাথে অরূপ রাখে দুই নয়নে নিশীথে অন্ধকারে গভীর ঘরে অরূপ প্রাণে নিশীথে এই জীবনে সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে যে শাখায় ফুল ফুটে না ফল ধরে না একেবারে তোমারই বাদল বানে দিক জাগায় সেই শাখায় যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমারই বাদল বায়ে দিক জাগায় সেই শাখায় যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন ধারা যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন ধারা তাহারে স্তরে স্তরে অরূপ ঝরে সুরের ধারা নিশীথে এই জীবনে তৃষার পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে তোমারই সুরটি আমার মুখের পদে বুকের পদে শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে সত্যি প্রকৃতিকে দেখে কবির মন আনন্দে মেতে উঠেছে। শ্যামল সবুজ বনানীর রূপে আকুল হয়েছে কবির হৃদয়। কোনো কোনো দিন কোথা থেকে একটা গান সে দিয়ে বসে মনের মন। তার সুর কখনো ঝরঝর করে ঝরে, কখনো টিপটিপ করে ছুটতে থাকে। হৃদয়ের অতলান্ত গভীরতায় ডুব দিয়ে কখনো বর্ষার গান আমরা শুনেছি কি? সেই মানুষটি যাকে ছাড়া বাঙালির হৃদয় আবেগ পায় না, তিনি কিন্তু শুনতেন। এমনই এক বর্ষার বর্ণনায় তিনি উপনিষদের প্রসঙ্গ আনলেন।
ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই পূর্ণতার কারণে শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা অপেক্ষায় থাকি এই বর্ষা ঋতু। আকাশে মেঘের ঘন ঘটা, ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলক, বৃষ্টির স্পর্শে সবুজ বন বনান্তর উচ্ছ্বসিত, আমোদিত।
ছেড়ে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আকুলি পড়া আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে হৃদয় আমার নাচেতে নাচেরে আজিকে ময়ূরেরও মতো নাচে রে, ময়ূরেরও মতো নাচে রে। চলে আসে বাদলের ধারা নবীনে ধান্য তুলে তুলে সারা কুলায় কাঁপিছে কাপড় কপর দাদুকে ডাকিছে সকালে কুমরি কুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে নবচূর্ণ দলে ঘন বন ছায়ে পরশ আমার দিয়েছি বিছায়। পুলকিত নিপুণে আজি বিকশিত প্রাণ জেগেছে, নয়নে সজল স্নিগ্ধ মেঘে নীল অঞ্জন লেগেছে। ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে সেলাই কবরিয়ালায় ওগো নবঘন নীলবাস খানি বুকের উপরে কে রয়েছে জানি তরিত শিখারে চকিত আলোকে ওগো কে দিয়েছে খেলায় ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে সেলাই ওগো নদী কূলে তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাঁঠাল এসে চায়, ঘাট থেকে ঘট কোথা ভেসে যায়। নবমালতীর কচি দলগুলি আনমনে কাটে দর্শনে। ওগো নদী কূলে তৃণতলে কি বসে শ্যামল বসনে। ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি তুলিছে দোদুল তুলিছে ছলকে ছলকে ঝরিছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল উড়ায় অলোক ঢাকিছে পলক কবরী খসিয়া খুলিছে ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি তুলিছে বিকচকে তো কি তটভূমি পড়ে ভেবে দিছে তার তরুণ তরুণী তরুণী রাশি রাশি দুটি শৈবালে দল বলিয়া লয়েছে লোল অঞ্চল বাদুল রাগিনী সজল নয়নে গাঠিছে পরানো হরণী বিকচকে তো কি তটভূমি পড়ে বেঁধেছে তরুণী। হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে ঝড়ে ঘন ধারা নবপল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তিন ছাপি নদী কল কল্লোলে এলো পল্লীর কাছে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে হৃদয় নাচে রে
অবিরাম দর্শনে জনজীবন বিপন্ন, ঘরের বাইরে যাওয়া মানুষের ঘরে ফেরার তাড়া। নীল নবভাবে আষাঢ় গগনে তিন ছাইয়ার নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদরের ধারা ঝরে ঝড় ঝড়, আউশের ক্ষেত জলে ভর ভর। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি? রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। কুবে হাওয়া বল কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আঁধার বেলা বেশি আর ডাকিরে। ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন বুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওরে আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। গৃহ ঝড় ঝড় দেশে ফিরে বায়ু এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝরে ঝরে, তপন হীন ঘন তপসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ছড়ে অনিবার। জগতে কেহ যেন লাগিয়া সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আখির সুধা দিয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব। আঁধারে মিশে গেছে আর সব।
অধীরা যমুনা তরুণ অধীরা যমুনা তরুণ নিবিড় নীরদ মনে গড় 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 যে স্বপ্নে চঞ্চল চক্রার চক্রে চঞ্চল চক্রার চক্রে নাহি শশীধারা হায় পথবাসী হায় পতিদেব হায় গৃহহারা বলিতে দেখিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিলে মিশিয়া যাবে ধীরে, বাদল গায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে কি বা কাজ, নামাতে পারি যদি মনের ভাব। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, হাসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমন ঘন ঘোর বরিশায়, এমন দেবতালে বলা যায়, এমন দেবতালে বলা যায়, এমন দেবতালে বলা যায়। কিন্তু মন কি কবির কথা শুনে? কখনো রিমঝিম, কখনো ঝমঝম বাড়ি ধারায় সিক্ত হতে চায়। ভুবনে ছায়া বিধি তলে স্নান নবধারা জলে এসনি ভুবনে ছায়া বিধি তলে স্নান নবধারা জলে এসনি ভুবনে ছায়া বিধি তলে দাওয়া কুলিয়া কলো কলো বেশ পরদেহ বেরে মেঘনিল বেশ দাওয়া কুলিয়া কলো কলো বেশ পরদেহ বেরে মেঘনিল বেশ কাজল নয়নে বৃদ্ধিমালা গলে এসনি গোপনে ছায়া বিধি তলে স্নান নবধারা জলে এসনি গোপনে ছায়া বিধি তলে আজি ঘরে ঘরে হাসি খালি সখী অধরে নয়নে উঠুক চমকিয়া যে ঘরে ঘরে হাসি খালি সখী অধরে নয়নে উঠুক চমকিয়া যে ঘরে ঘরে মল্লার গলে তব মধুসরে দিগ্বাণী আলি গুরু মর্মরে মল্লার গলে তব মধুসরে দিগ্বাণী আলি গুরু
বিরোধী পথ যে থাকে বিরামের আশায়। স্বপ্ন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ স্বপ্ন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ অন্ধ বিভাবরী সঙ্গ পরশ হারা সভর গহন রাত্রি ঝরিছে শ্রাবণ স্বপ্ন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ যে থাকিরে শূন্যে অনমনে সেথায় বিরোহিণী আশ্রয় যে থাকিরে শূন্যে অনমনে সেথায় বিরোহিণী হরণ করেছে ওই তারা স্বপ্ন গহন রাত্রি ঝরিছে অসত্য পল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মর শব্দে নিশীথের নিদ্রা দেয়নি ভরিয়া মর্মর শব্দে অসত্য পল্লবে বৃষ্টি ঝরিয়া মর্মর শব্দে নিশীথের নিদ্রা দেয়নি ভরিয়া মর্মর শব্দে মায়ার কোতে ছাড়া তরুণী ভাষা বর্ষাকে বিদায় দিতে চাইছেন না। প্রকৃতির কাছে তার আকুল আরতি, যেন বৃষ্টির ছন্দে আরো কিছুটা ছন্দমোড়া তোলা বাকি, যেন আকাশের সাদা কালো দাবা খেলায় এখনো কিছু দান দেয়া বাকি।
কবির অভিমানী আঙিনায় ভিজেছে নয়ন বাড়ির ধারায়, তার কল্পনার মেঘবালিকা ফিরে যাচ্ছে। অজস্র ঝরা পাতায় লিখে গেছে তার মন তেমনের চিঠি। কবি ঘর এখন সেই সারি সারি চিঠির ভারে ছন্ন ছাড়া। মনে হচ্ছে যেন কবি বর্ষায় আসক্ত, আর বর্ষা তারা তো ফিরতে মন চায় না, কিন্তু বিধাতার নিয়ম ভাঙা সাধ্যি তার নেই। এক ঋতু আসে আর এক ঋতু যায়, বয়ে যায় ধরলা, তিস্তা, তোষা। এরই মাঝে ঘন শ্রাবণ ধারায় কি মায়ায় বাঁধে বর্ষা, কি অদ্ভুত, তাই না? আমাদের আজকে বর্ষা মঙ্গল অনুষ্ঠান এখানেই শেষ হলো।